হ্যালো স্টুডেন্ট, আই হোপ এভরিওয়ান ইজ ভেরি গুড অ্যান্ড ভেরি হ্যাপি অ্যান্ড ফোকাসিং ইউর গোল। আমরা 2025-এর এসএসসিজিডির যে 70 সিনোনিম আরম্ভ করেছিলাম, আজকে তার 3rd নাম্বার ক্লাস। এর আগে আমরা 40টা কোশ্চিন কভার করেছি, আজকে তারপর থেকে করব। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চিন। বলেছে এনগ্রসিং। এনগ্রসিং মানে যেটা আকর্ষণীয় সেটাকে বলা হয় এনগ্রসিং। ইনভলভিং ম্যালোডোরাস, র্যানসিড আর মাস্টি। ম্যালোডোরাস, র্যানসিড আর মাস্টি এই তিনটে মানে দুর্গন্ধ। আর যে সমস্ত ওয়ার্ডের ফার্স্টে কি হয়, MAL ম্যাল থাকে, সেটা সেই ওয়ার্ডটাকে দিয়ে আমরা ম্যাল বোঝাই। এই যে ম্যাল, ম্যাল কার রুট ওয়ার্ড? ম্যাল এল হবে। ম্যাল মানে ম্যাট করে দিয়েছি আমি, ব্যাড আর ম্যাল মিক্স করে ম্যাট করে দিয়েছি। তাহলে ম্যাল হচ্ছে কার প্যারেন্ট ওয়ার্ড? ব্যাড এর। ম্যাল মানে ব্যাড। যে সমস্ত ওয়ার্ডের ফার্স্টে ম্যাল ওয়ার্ডটা থাকে সেটা দিয়ে আমরা কোনো খারাপ জিনিসকে বোঝাই। মেলোডিয়াস, র্যানসিড আর মাস্টি এটা মানে কি হলো? দুর্গন্ধ। মানে স্মেলি, SMELLY, স্মেলি। ফ্রস্টি, FROWSTY, ফ্রস্টি। ফাস্টি, FUSTY, ফাস্টি। রিক, REEK। এই সমস্ত ওয়ার্ড এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেই জন্যই লিখে দিচ্ছি। পুট্রিড, PUTRID। এই ওয়ার্ডগুলোকে আমরা এক্সামে দেখতে পাই, যে কোনো এক্সামেই আসে। পাগনেন্ট, PUGNENT, পাগনেন্ট। তাহলে কি হলো? ম্যালোডোরাস, র্যানসিড আর মাস্টি মানে কি? মানে দুর্গন্ধ। আর এনগ্রসিং এর সঠিক সিনোনিম হয়ে যাবে ইনভলভিং। ইনভলভিং বলতে ইমপ্রেসিভ, IMPRESSIVE, ইমপ্রেসিভ। ফ্যাসিনেটিং, FACINATING, ফ্যাসিনেটিং। তাহলে কি কি হলো? ইমপ্রেসিভ, ফ্যাসিনেটিং। ইনভলভিং মানে এনগ্রসিং, মানে আকর্ষণীয় বা চিত্তাকর্ষক যেটাকে বলা হয়। সেরেন, সেরেন মানে কি? সেরেন মানে শান্ত। ক্যাওটিক, অ্যাজিটেটেড, কাম আর ডিস্টার্বড। ক্যাওটিক, অ্যাজিটেটেড আর ডিস্টার্ব এই তিনটে মানে কি? তিনটে মানে চিৎকার চেঁচামেচি করা, হই হট্টগোল করা। আর সেরেন মানে কাম। তাহলে ক্যাওটিক, অ্যাজিটেটেড আর ডিস্টার্বড এই তিনটে কিন্তু এদের অ্যান্টোনেম হয়ে যাবে সেরেনের। আর কাম মানে শান্ত, পিসফুল, PEACE, পিসফুল, FUL, পিসফুল। প্লেসিড, PLACID, প্লেসিড। সবার, সবার এই ওয়ার্ডটা, ট্র্যাঙ্কুইল এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের এবার সিজিএল এসেছিল, SOBER, সবার। আর ট্র্যাঙ্কুইল, TRANQUIL, ট্র্যাঙ্কুইল। তাহলে কি কি হলো? পিসফুল, PE, হ্যাঁ এটা PE, পিসফুল, প্লেসিড, সবার, ট্র্যাঙ্কুইল মানে শান্ত, কাম, সেরেন যেটাকে বলা হয়। নেক্সট ওয়ার্ড অ্যাবান্ডন। আগের দিন ছিল এই ওয়ার্ডটা, ABU হলে পরে কি হয়ে যাবে? অ্যাবান্ডন। এখানে এর বদলে যদি ইউ হতো তাহলে পরে কি হয়ে যেত? এই অ্যাবান্ডন মানে প্রচুর, আর ABAN অ্যাবান্ডন মানে লিভ, পরিত্যাগ করা। ওয়েভি, কাম, হোল্ড, না লিভ, সঠিক অ্যান্সার হয়ে যাবে লিভ মানে পরিত্যাগ করা। সিজ করা, CEAC, সিজ। হল্ট, HALT, হল্ট এই ওয়ার্ডটা এবার সিজিএল এসেছিল। সিজ, হল্ট। কুইট, কুইট তো আমরা সবাই জানি, QUIT, কুইট। কুইট মানে কি? ছাড়া। দেন ওভারবোর্ড, OVER, ওভার। বোর্ড, BOARD,
ARD, ওভারবোর্ড। তাহলে কি কি হলো? লিভ, সিজ, হল্ট। হল্ট এই ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। কুইট, ওভারবোর্ড। তাহলে অ্যাবান্ডন মানে BA থাকলে পরে হয়ে যাবে ত্যাগ করা বা পরিত্যাগ করা, আর BU থাকলে পরে হয়ে যাবে হিউজ, প্রচুর। দেন বলেছে লাক্সারি, লাক্সারিয়েন্ট, লাক্সারিয়েন্ট। লাক্সারি মানে কি? লাক্সারি মানে মানে যার কি বলবো, প্রাচুর্য, মানে যার প্রচুর অর্থ আছে, লাক্সারি। লাক্সারি লাইফ বলে না, যে স্পেন্ড করছে, মানে মোর দ্যান এনাফ যেটাকে বলা হয়, লাক্সারিয়েন্ট। লিফলেস, ব্যারেন আর ব্লিক। লিফলেস বলতে কি? যেটা ন্যাড়া, বলে না ন্যাড়া। ন্যাড়া মানে BALD, বেল্ট বা আনকভার। UNCOVER, আনকভার বা বেল্ট। মানে এটা কিন্তু এই বেল্ট এই ওয়ার্ডটা কিন্তু যারা টাকলু হয়, মানে মাথায় যাদের চুল থাকে না, তাদের জন্য কিন্তু এই কথাটা ইউজ হয়। গাছের জন্য ইউজ হয় হচ্ছে লিফলেস, আর বেল্ট এই ওয়ার্ডটা ইউজ হয় মানুষের জন্য, আর আনকভার কোনো বইয়ের জন্য ইউজ হয়। ব্যারেন মানেও তো আমরা জানি যে হলো এটা মাটি, জমির জন্য। ব্যারেন মানে যে জমিতে চাষবাস হয় না, সেটাকে বলা হয় ব্যারেন ল্যান্ড। ব্লিক, ব্লিক মানে বিবর্ণ, এটা রঙের জন্য ইউজ হয়, মানে যেটা ফিকে পড়ে যাওয়া, সেটা হয়ে যায় বিক, ব্লিক। তাহলে এই তিনটে কিন্তু সিনোনেম, লিফলেস, ব্যারেন আর ব্লিক। আর লাক্সারিয়েন্ট মানে লাশ, LUSH, লাশ। দেন নেক্সট কোশ্চিন, এস্টিমড। এস্টিমড মানে পিসফুল, হ্যাপি, প্রমিনেন্ট আর লার্জ। এস্টিমড বলতে প্রমিনেন্ট, সরি, এস্টিমড বলতে প্রমিনেন্ট। প্রমিনেন্ট মানে বিশিষ্ট যেটাকে বলা হয় এস্টিমড। গ্রেট, GREAT, গ্রেট। নোটেড, NOTED, নোটেড। আচ্ছা, প্রমিনেন্ট এই ENT এই ওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু, এক সেকেন্ড, প্রমিনেন্ট যে সমস্ত ওয়ার্ডের শেষে ইএনটি থাকে সেটা দিয়ে আমরা অ্যাডজেক্টিভকে বোঝাই। OUS থাকলে পরে, ABLE থাকলে পরে, সাফিক্সে যে সমস্ত ওয়ার্ডের সাফিক্সে ABLE, OUS, ENT থাকে, সেগুলো কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এগুলো কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। এই সমস্ত ওয়ার্ডগুলো হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে প্রমিনেন্ট, গ্রেট, নোটেড, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে আমরা কি বোঝাই? বিশিষ্টকে বোঝাই। এস্টিমড। রুডিমেন্টারি, রুডিমেন্টারি মানে কি? যেটা ইনিশিয়ালি স্টার্ট করা, সেটা হয়ে যায় রুডিমেন্টারি। মানে ফান্ডামেন্টাল যেটাকে বলা হয়, বেসিক যেটাকে বলা হয়। দেখা যাক, ইন্ট্রিকেট, কমপ্লেক্স, অ্যাডভান্স আর এলিমেন্টারি। সঠিক অ্যান্সার হয়ে যাবে এলিমেন্টারি। ইন্ট্রিকেট মানে কি? ইন্ট্রিকেট, কমপ্লেক্স এই দুটো মানে সিমিলার, মানে এই দুটো সিমিলার ওয়ার্ড, এই দুটো সিনোনিম। কমপ্লেক্স, ইমপ্লিকেট, পারপ্লেক্স আর একটা ওয়ার্ড হয়ে যায় PERPLEX, পারপ্লেক্স। পারপ্লেক্স মানেও জটিল, পারপ্লেক্স মানেও জটিল। তাহলে ইন্ট্রিকেট আর কমপ্লেক্স, পারপ্লেক্স এই তিনটে হয়ে যায় সিনোনিম। আর রুডিমেন্টারির সিনোনিম হয়ে যাচ্ছে হলো এলিমেন্টারি, বেসিক, ফান্ডামেন্টাল, বেসিক, ফান্ডামেন্টাল, FUNDA, ফান্ডামেন্টাল, MENTAL, ফান্ডামেন্টাল। প্রিমিটিভ, PRI, MITIVE, প্রিমিটিভ। প্রাইমারিও বলা যায়, PRIMARY।
তাহলে কি কি হলো? বেসিক, ফান্ডামেন্টাল, প্রিমিটিভ, প্রাইমারি, এলিমেন্টারি, রুডিমেন্টারি, রুডি সরি রুডিমেন্টারি, এই সমস্ত ওয়ার্ডগুলো হয়ে যাচ্ছে সিনোনিম। আর ইন্ট্রিকেট আর কমপ্লেক্স, পারপ্লেক্স, এগুলো মানে জটিল, এর অ্যান্টোনিম হয়ে যাবে ফার্ম। হ্যাঁ, যারা এইচআর হয় আর যারা আইটি সেক্টরে কাজ করে তারা জানে যে হলো কিরকম এরা দৃঢ়, মানে একটা বিশাল একটা ভাব দেখায়। যাই হোক, তাহলে ফার্ম মানে কি? FIRM, ফার্ম মানে দৃঢ়। কনফিউজড, কশিয়াস, ডিটারমাইন্ড আর এক্সস্ট। কশিয়াস হয়ে যাবে এর অ্যান্টোনিম। কশিয়াস মানে সন্দেহ থাকা যেটাকে বলা হয়। আর ডিটারমাইন্ড হয়ে যায় হচ্ছে এর সিনোনিম। ডিটারমাইন্ড বা রিজিড বলা যায়। আই দৃঢ় যেটাকে বলে রিজিড। গোয়ার রিজিড মানে কিন্তু অ্যাকচুয়ালি রিজিড। তারপর হলো স্টেডি, STEADY, স্টেডি। তারপরে কনসলিডেট, CONSOLIDATE, কনসলিডেট। তাহলে কি কি হলো? কনসলিডেট, রিজিড, স্টেডি, ডিটারমাইন্ড, এগুলো মানে দৃঢ়। ফার্ম, FIRM। এনরেজ, এনরেজ মানে ছবিটা দেখেই বোঝা যাচ্ছে এনরেজ মানে ফিউরিয়াস, মানে অ্যাংরি। সিনথেটিক, শার্প, জেলাস না ফিউরিয়াস মানে যে অ্যাংরি হয়ে যায়, মানে রাগী ভীষণ, ক্রোধী যেটাকে বলা যায়। ইনসেন্স, INCENAC, ইনসেন্স। অ্যাঙ্গার তো আমরা জানি। ভায়োলেন্স, VIOLENT, ভায়োলেন্ট। তাহলে ইনসেন্স, ভায়োলেন্ট, ফিউরিয়াস, এনরেজ মানে ক্রোধী। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নাম্বারটা। ইলিউসিভ, হাফ দ্য ইউনিভার্স ডাইস, লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট মানে কিরকম চালাক, ধূর্ত যেটাকে বলা হয় ইলিউসিভ। ক্লিয়ার, ডেফিনেট, ইভেসিভ আর অবভিয়াস। ক্লিয়ার, ডেফিনিট আর অবভিয়াস এই তিনটা তো সিনোনিম হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অড কি হয়ে যাচ্ছে? ইভেসিভ। ইভেসিভ হয়ে যাবে এর সঠিক অ্যান্সার, মানে ধূর্ত বা চালাক যেটাকে বলা হয়। উইলি, WILY, উইলি, উইলি মানে চালাক। ট্রিকি, ট্রিকি কি হয়? কোশ্চিন হয়। তাহলে ট্রিকি ওয়ার্ডটা কোশ্চিনের জন্য আমরা ইউজ করব, TRICKY। তারপরে চিক, CHIC, চিক। আই আর ইলিউসারি, ILLUSORY, ইলিউসারি। তাহলে কি কি হলো? উইলি, ট্রিকি, চিক, ইলিউসারি, ইভেসিভ বা ইলিউসিভ মানে চতুর বা চালাক যেটাকে বলা হয়। দেন নেক্সট কোশ্চেন, মেটামরফোসিস। মেটামরফোসিস মানে কি? বিবর্তন হয়ে যাওয়া। এই যে গুটি পোকা থেকে প্রজাপতি মানে বিবর্তন হয়ে যাওয়া। স্ট্যাগ স্ট্যাগনেশন, স্ট্যাগনেশন মানে কি? স্থির। কনসিস্টেন্ট, এটা মানেও স্থির, স্টেবিলিটি। তাহলে এই তিনটা হয়ে যাবে কি? সিনোনিম, মানে স্থির বা একই রকম থাকা। আর মেটামরফোসিস মানে চেঞ্জ হওয়া, তাই না? শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে গেল, যেরকম এই ছবিটাতে দেখো। চেঞ্জ মানে বিবর্তন হওয়া। পারমুটেশন যেটাকে বলা হয়, PERMUTATION। ইউ এর দেখেছো? এটা এল হয়ে গেল পুরো, উপরের এটা কাটা। ইউ এর ডানা বেড়ে গেছে। পারমুটেশন বা মিউটেশন যেটাকে বলা হয়, MUTATION, মিউটেশন। পারমুটেশন, মিউটেশন, চেঞ্জ বা মেটামরফোসিস মানে বিবর্তন হওয়া, যেটাকে পরিবর্তন হওয়া। অ্যাডাপ্ট,
DAPT হয়, হ্যাঁ। অ্যাডাপ্ট মানেও কিন্তু চেঞ্জ। দেন বলেছে কনসাইজ। কনসাইজ মানে ছোট করা, সাইজটাকে ছোট করা। কনসাইজের মধ্যে সাইজ কথাটা আছে। সাইজ মানে সাইজটাকে ছোট করা। কনফিউজিং, ইন্টারেস্টিং, ব্রিফ, ডিটেল। ডিটেল হয়ে যাবে এর অ্যান্টোনেম। ডিটেল কি হয়ে যাবে? অ্যান্টোনেম। আর ব্রিফ মানে ছোট করা, মানে সামারি। SUMMARY, সামারি। শর্ট, SHORT, শর্ট। সাকসিংক্ট, SUCCINT, সাকসিংক্ট। তাহলে সামারি, শর্ট, সাকসিংক্ট, ব্রিফ মানে কনসাইজ করা, ছোট করা। অ্যাব্রিজ মানেও তাই। গ্রাম্পি ছবিটা দেখে কি মনে হচ্ছে? ভীষণই খিটখিটে বুড়ো, তাই না? কম্পিটেন্ট, ইরিটেবল, জুবিলেন্ট আর ফ্যাসিনেটিং। ইরিটেবল, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইরিটেবল। আচ্ছা, কম্পিটেন্ট মানে কি? কম্পিটেন্ট মানে উপযুক্ত যেটাকে বলা হয়, মানে সুইটেবল। SUITABLE, সুইটেবল। বা কম্পিটেবল, কম্প্যাটেবল, COMPATIBLE, কম্প্যাটিবল, কম্প্যাটিবল। সুইটেবল, কম্প্যাটিবল মানে কম্পিটেন্ট মানে উপযুক্ত যেটাকে বলা হয়। আর জুবিলিয়েন্ট মানে আনন্দ। আগের দিন আমরা একটা ওয়ার্ড পড়লাম গ্লি, GLEE, গ্লি, তাই না? গ্লি। ডিলাইটেড, DELIGHTED, ডিলাইটেড। তাহলে কি হলো? গ্লি, ডিলাইটেড, জুবিলিয়েন্ট, ফ্যাসিনেটিং। ফ্যাসিনেটিং মানে কি? ফ্যাসিনেটিং মানে মানেও যত সম্ভব আনন্দ। এটা ভুলে গেছি আমি, দেখতে হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ইরিটেবল, তাই না? গ্রাম্পি মানে ইরিটেবল, মানে খিটখিটে যেটাকে বলা হয়। গ্রাউচি, এটাকে একটু ক্লিন করে নিই আমি, তাহলে ভালো লাগবে দেখতে। মিনিংগুলো থাক। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ইরিটেবল। তাহলে গ্রাউচি, GROUCHY, গ্রাউচি। ওয়ার্থফুল, WARTHFUL, ওয়ার্থফুল, গ্রাউচি। আর মার্সিলেস, MERCILES, মার্সিলেস। এটা এস, এটা ই। MERCILES, মার্সিলেস, গ্রাউচি আর ওয়ার্থফুল। ইরিটেবল মানে ক্রোধী, গ্রাম্পি যেটাকে বলা হয়। গ্র্যান্ডিয়ার, ম্যাগনিফিসেন্ট, ডমিনেন্স, রিয়েলিটি আর ইন্টিগ্রিটি। ম্যাগনিফিসেন্ট। গ্র্যান্ডিয়ার বলতে ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার বা জাঁকালো যেটাকে বলা হয়। স্ল্যান্ডিড, একটাই ইম্পর্টেন্ট আছে, স্ল্যান্ডিড, SLANDID, স্ল্যান্ডিড। ম্যাগনিফিসেন্ট মানে কি হলো তাহলে? স্ল্যান্ডিড বা গ্র্যান্ডিওর মানে যেটাকে বলা হয় জাঁকালো, চমৎকার যেটাকে বলে। প্রাউড, স্যাড, হ্যাপি, হটি আর হাইপার মানে কি? হাইপার মানে কিন্তু অত্যাধিক, যেটাকে বলে না হাইপার টেনশন, মানে অত্যাধিক টেনশন করা যেটাকে বলে হাইপার টেনশন। হটি, তাহলে আমাদের প্রাউডের সঠিক অ্যান্সার হয়ে যাবে হটি। মানে অ্যারোগেন্ট। আর এই হটির অ্যান্টোনেম কি হয়ে যাবে? কাম। আমরা আগে একটা ওয়ার্ডগুলো পড়লাম না কামের, সেই কাম মানে শান্ত, ওটা হয়ে যাবে অ্যান্টোনেম। অ্যারোগেন্ট, ARROGENT, অ্যারোগেন্ট, চিকি।
CHEEKY, চিকি। আর স্নুটি বলা যায়, SNOOTY, স্নুটি। আর সুথি, TY, হ্যাঁ। আর একটা ওয়ার্ড হয়, এখানে লিখছি আমি, SOOTHY, এইচটা কিসের জন্য লিখলাম আমি, SOOTHY, এই সুথি মানে কিন্তু শান্ত করা বা পিসফুল, যেটাকে বলা হয় সুথি। আর এটা স্নুটি, SNOOTY, স্নুটি। লফটি, LOFTY, লফটি। সেভার, এই ওয়ার্ডটাকে আমরা সেকেন্ডে যত সম্ভব পড়লাম, ACVERE, সেভার। এটাও এসেছিল CGL, এই ওয়ার্ডটাই ছিল সেভার। ACVER ছিল, ACVERE ছিল। আর দুটো অপশন কি কি যেন ছিল, যাই হোক। সেভার মানে শান্ত, যেটাকে বলা হয়। সরি, সেভার উল্টো বলছি। সেভার মানে কি হলো, সেভার মানে হচ্ছে যেটা অ্যাংরি, যেটা, সরি, হটি, হটি বা প্রাউড। সেভার, লফটি, স্নুটি, চিকি আর অ্যারোগেন্ট। আর এই হটির হচ্ছে প্রাউডের তাহলে অ্যান্টোনাম হয়ে যাবে সুথি কিন্তু। দেন নেক্সট ওয়ার্ড, এক্সকিউসাইট। এক্সকিউসাইট মানে বিউটিফুল। আর তাছাড়া এক্সকিউসাইটের কিন্তু আরেকটা মানেও হয় সূক্ষ্ম, যেটাকে বলা হয় সূক্ষ্ম মানে ফাইন। এখানে এক্সকিউসাইটের তাহলে দুটো মানে পেলাম, হ্যাঁ। একটা মানে ফাইন, FINE, ফাইন। টাইনি বলা যায়, TINY, টাইনি। ফাইন, টাইনি। সাটল, SUBTLE, সাটল। ডেলিকেট, DELICATE, ডেলিকেট। তাহলে কি কি হলো, ফাইন, টাইনি, সাটেল, ডেলিকেট মানে সূক্ষ্ম। আর এখানকার অ্যান্সার হয়ে যাবে বিউটিফুল। আর ক্রুড মানে তো আমরা সবাই জানি ক্রুডো, যেটাকে বলে অর্ডিনারি, তো সাধারণ। আর রাফ মানে কোর্স, COARAC, কোর্স মানে খসখসে, যেটাকে বলা হয় রাফ। তাহলে আজকের সেশন এতটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, আর সেশনটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।